সামনেও একটা সুযোগ আসতেছে। আজকে কয় তারিখ গেল? কত কত? কালকা কত? পরশুদিন কত? তরশুদিন কত? 17 তারিখ দিন গিয়া রাত্রে শুরু হবে। ওটা জিল হজের 10 রাত্র। জিল হজ শুরু হবে 17 তারিখ দিন গিয়া রাত্রে। 18 তারিখের রাত্র পড়বে, 12টার পরে 18 তারিখ হবে। বেশিরভাগ সম্ভাবনা এটাই। ওই রাত্র শুরু হইতে দেরি 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের আল্লাহ কসম খায় বলতেছে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, সূরা ফজরে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুল লিজি হিজর। হায় আল্লাহ কসম খাইতেছে 10 রাত্রের। এই জন্য কিতাবে লেখছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে এক রাত্র কসম খাওয়ার কারণ, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানেই তো এক রাত্র 83 বৎসরের লাইলাতুল কদর দিলেন, আবার 1 মাসের 2 মাসের মাথায় আবার কেন দিলেন? আল্লাহ যেন আমাকে বলতে চাইতেছে তুই বুঝবি না, কেননা রমজানে আমার কিছু বান্দা ছিল, বন্ধুর উম্মত ছিল, উম্মতে মুহাম্মদী ছিল, যাদের সাথে আমার মোহাব্বত, যাদের সাথে আমার প্রেম, যাদের সাথে আমার প্রীতি, যাদের সাথে আমার ভালোবাসা, যাদের সাথে আমার স্নেহ, যাদের সাথে আমার মায়া, যাদের সাথে আমার মমতা। রমজান সিজন ছিল, ফ্যাক্টরি চলতে ছিল, মালিক কোনো সুযোগ দিতে ছিল না যে 24 ঘন্টা কাজ করতে হবে। দোকানদারেরও, মার্কেটওয়ালারও কর্মচারীকে সুযোগ দিতে ছিল না। রমজান কামারি মাস হিসাবে, পয়সা কামানের মাস হিসাবে এরা বেছা নিছিল। সারা রমজান ব্যস্ত ছিল, ওই রাত্রে ধরতে পারে নাই, ওই রাত্রে পৌঁছতে পারে নাই, ওই রাত্র নিতে পারে নাই। কিন্তু ওরা নিতে পারে নাই দেখা আমি কি ওদের সাথে খারাপ ব্যবহার করব? এটা হইতে পারে। এই জন্য আবার ওদের জন্য নিয়ে আসলাম। এক রাত্র ছিল, ধরতে পারলেও পারতো, নাও পারতো, না পারারই সম্ভাবনা বেশি। কেননা রাত্র কয়টা? কি জিনিস একটা হইলে ধরতে কি হয়? কষ্ট হয় না? আল্লাহ যেন মোহব্বতের ঢাইলা দিছেন আমাদের উপরে, দিয়া বলছেন একটা ধরতে যখন তোদের